কি এবার পাহাড়, সমুদ্র না জঙ্গল? ঘোরার মজা দ্বিগুণ হবে যদি থাকে মুখরোচক, আপনাদের সব সময় সফরসঙ্গী। মুখরোচক, আপনাদের ভালোবাসায় জড়িয়ে ৭৫ বছর পেরিয়ে। মায়েরা এবং বোনেরা, মহিলা মহল নিয়ে আবার এসে গেছি তোমাদের বেলাদি। না, আলাদা করে কিছু বলার নেই। মহিলা পরিচালকের কাজ, মহিলা পরিচালক তো দরকার আমাদের। তো প্রমিতা তো এমনিতে কবি, এটা ওর প্রথম ছবি। আমি আশা করব যে ভবিষ্যতে আরও সিনেমাও বানাবে, কারণ একটা ফিমেল পার্সপেক্টিভ দরকার হয় সিনেমাতে, তো সেটা পেলে মন্দ লাগে না। আর কি বলবো, মানে এটা ওর প্রথম ছবিটা ও তো ওর মতো করে বানিয়েছে, ও বাজারের মতো করে বানায়নি। তো এবারে তথাকথিত বাজার বা দর্শক যদি এটা পছন্দ করেন, তাহলে একজন নতুন পরিচালক আবার সাহস পাবেন আরেকটা ছবি বানানোর। খুব ভালো এই ছবিতে জয় সেনগুপ্তর যা পারফরমেন্স, জয় সেনগুপ্ত একদিকে আর আমরা বাকিরা সবাই অন্যদিকে। এটা আমি এমনি বলছি না, এটা অহনা দেখলে বুঝতে পারবেন আমি কি বলছি। হি ওয়াজ স্প্লেন্ডেড ইন দ্য ফিল্ম। হ্যাঁ, জয়ের সঙ্গে আসলে ভালো অভিনেতার সঙ্গে কাজ করলে না একটা সুবিধা হয় যে লেখা তো কিছু আছে, এবার সেখান থেকে মুহূর্তগুলোকে তৈরি করা, একটা আদান প্রদান, একটা সওয়াল জবাব হওয়া দরকার হয় সহ অভিনেতার সঙ্গে। সেটা খুব উপভোগ করে কাজটা করতে পেরেছি আমরা। আমার সঙ্গে জয়ের যে কটা সিন ছিল, যদিও সিনেমাতে সম্পর্ক খুব খারাপ স্বামী স্ত্রীর, কিন্তু আমাদের অ্যাজ কো অ্যাক্টার্স আন্ডারস্ট্যান্ডিং এত ভালো। এবং জয় না, সৌম্যদা প্লেড মাই ফাদার ইন ল, জয়ের বাবার চরিত্রে। সৌম্যদার সঙ্গে একটা অদ্ভুত আন্ডারস্ট্যান্ডিং আমার এত সুন্দর হয়েছিল। আমার বেশিরভাগ দৃশ্য আসলে শ্বশুরের সঙ্গে অহনার, এত ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে গিয়েছিল যে কাজটা করতে খুব সুবিধা হয়েছে। 5ই সেপ্টেম্বর অহনার রিলিজ, দয়া করে হলে এসে দেখুন ছবিটা, ঠকবেন না, এটা বলতে পারি। আমি বলবো যে এটা পরিচালকের প্রথম কাজ হতে পারে, কিন্তু দেখে কখনো বুঝবে না, কেন এই পরিচালক শুধু সিনেমা বোঝে না, সিনেমা নিয়ে একটু শিক্ষা দীক্ষাও তার আছে। আর সবথেকে বড় কথা, খুব ভালো মানুষ, খাঁটি মানুষ। আর তার থেকেও বড় কথা, খুবই শিক্ষিত মানুষ। উনি নিজের শিক্ষা দীক্ষা, নিজের ভালো মানসিকতা এবং সিনেমা প্রেম এবং সিনেমা শিক্ষা সব কিছুই ছবিটার মধ্যে ঢেলে দিয়েছেন। ছবিটা ছোট্ট, সুন্দর, স্বচ্ছ ছবি, কিন্তু এটা মনকে ছুঁয়ে যাওয়ার মতো ছবি। এর মধ্যে একটি মেয়ের কাহিনী রয়েছে, অহনার কাহিনী, কিন্তু অহনার কাহিনীর মধ্যে সম্পূর্ণ সমাজের একটা চিত্র ধরা হচ্ছে, বিশেষ করে মধ্যবিত্ত সমাজে, শিক্ষিত মধ্যবিত্ত সমাজে। এবং এই ছবিটা দেখে অ্যাটলিস্ট মধ্যবিত্তর জন্য এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা ছবি। শুধু এই জন্য নয় যে এটা তাদের জীবনে ঘটে থাকে, এই জন্য যে এইটা দেখে তাদের মনের আনাচে কানাচে কোথাও না কোথাও আরও অনেক গল্প ঘর করবে। সুদীপ্তাদির সঙ্গে কাজ করে সবারই ভালো লাগে, আমার ভালো লাগার কথা। তবে মজার কথা যে সুদীপ্তার আমরা একই সময় আমাদের ক্যারিয়ার শুরু করেছিলাম, একই ধরনের ছবি দিয়ে ক্যারিয়ার শুরু করেছিলাম। আমরা দুজনেই নাটকের জগৎ থেকে আসি, কাজে আমরা যখন কাজ করি আমাদের বোঝাপড়াটা খুব ভীষণ এবং সুন্দর হয়। আর আশা করি সেটার রেজাল্টটা স্ক্রিনে ভালো হবে। দর্শকদের বলবো, আপনারা 5 তারিখে অহনা রিলিজ হচ্ছে, আপনারা সেকেন্ড উইকের জন্য ওয়েট করবেন না, প্রথম সপ্তাহে প্রথম 3 দিনই দেখার চেষ্টা করুন। একটা সুযোগ দিন একটি ভালো ছবিকে, কেননা ভালো ছবি অনেক আসে, খুব ভালো ছবি, খাঁটি ছবি সরাসর আসে। ছবিটাকে একটু সুযোগ দিন, হয়তো আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে পরে আপনাদের এনকারেজমেন্টে আরও ভালো ছবি তৈরি হবে। দারুণ লেগেছে, খুব ভালো লেগেছে, খুবই ভালো। হ্যাঁ, ছবির বিষয়, নতুন পরিচালক এবং অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী, এই তিনটেই আমার ইন্টারেস্ট। এবং জয়, অবশ্যই জয়, সৌম্যদা। আমি জয়ের সঙ্গে বেশ কয়েকটা ছবি করেছি, কাজেই প্রথম কথা হচ্ছে যে নতুন ডিরেক্টরদের কাছ থেকে আমার অনেক এক্সপেকটেশন থাকে,
নতুন ডিরেক্টরদের কাজ দেখতে ভাল লাগে। ভীষণ একটা অনেকের মধ্যেই দেখেছি খুব স্পার্ক আছে, অনেক ইন্টারেস্টিং কন্টেন্ট নিয়ে তারা আসেন। তো যেহেতু ছবির পরিচালক নতুন, সেই এক্সপেকটেশনটা আমার রয়েছে। তার উপর সুদীপ্তা চক্রবর্তীর মতো অভিনেত্রী, তার অভিনয় তো সবসময় মানে সুযোগ পেলেই দেখি, কি মঞ্চে কি সিনেমার পর্দায়। আর ছবির বিষয়টাও খুব মানে খুব উপযোগী আজকের দিনে। নারীদের কথা তো আজকাল অনেক বলা হচ্ছে ঠিকই, কিন্তু কাজের কাজ কি কিছু হচ্ছে? নারী স্বাধীনতা করে আমরা এত চেঁচামেচি করি, কিন্তু আসলে কতটা স্বাধীন? আমরা তো শুধু আমাদের চারপাশ দেখলে হবে না, গভীর মানে অনেক দূরে গ্রামে গঞ্জে অনেক রিমোট জায়গায় এখনও মেয়েদের প্রতিনিয়ত অত্যাচারিত হতে হয়, তাদের ওপর নানা রকম ঝড়ঝাপটা আসে। তো সেইগুলো সামলেই তারা কিভাবে আছে, তো সেইটাও তো একটা মানে আমার মনে হয় এই ছবি যদি সবার কাছে পৌঁছে যায়, দর্শকদের জন্য খুব ভালো একটা এক্সপিরিয়েন্স। ভীষণ এক্সাইটেড। আসলে বাইরের ফিল্ম ফেস্টিভ্যালের খবর আমরা পাই, তখন সত্যি একটা ভালো লাগা তৈরি হয় যে আমাদের থেকে অনেক দূরে বসে যারা হয়তো আমাদেরও বন্ধু বান্ধবরা তারা দেখতে পাচ্ছেন, কিন্তু যতক্ষণ না ঘরের মানুষ কাছের মানুষ দেখছেন ততক্ষণ কোথাও যেন পূর্ণতা পায় না। তো সেই জন্য এটা রিলিজ হচ্ছে, তাই খুব খুব এক্সাইটেড লাগছে। নতুন পরিচালক আর মানে যদিও নারী পুরুষ আলাদা করার জায়গা নেই, কিন্তু তাহলেও কোথাও একটা অন্য কমফর্ট জোন কাজ করে যখন আরেকজন মেয়ের সাথে কাজ করার সুযোগ হয়। সে জায়গায় ও খুব প্রমিস নিয়ে এসেছে। আশা করা যায় আগামীতেও অনেকগুলো ভালো ভালো ছবি দিয়ে যাবে আমাদের প্রমিতা। দর্শকদের বলবো আপনারা ছবিটা দেখুন, কোথাও প্রত্যেকেই রিলেট করতে পারবেন। ছবিটা শুধু কোনো মেয়ের অধিকার রক্ষার ছবি নয়, আমাদের প্রতিদিনের ঘটনার মধ্যে যে কোথায় কি রয়েছে সেটা এই অহনার মধ্যে দিয়ে আপনারাও রিলেট করতে পারবেনই। তাই জন্য আপনারা আসুন, প্রমিতার এফার্টকে, আমাদের সকলের প্রচেষ্টা, আপনারা এলে তবেই সফল হবে। আসুন প্রেক্ষাগৃহে ছবিটা দেখুন। বাইরে মানুষ দেখেছেন, প্রশংসা করেছেন, কিন্তু এখানের মানুষের ভালো লাগলে দেখলে সেটা তো আমাদের সবারই ভালো লাগবে, কারণ বাংলা ভাষায় বানানো ছবি বাঙালি দর্শক যদি সেটাকে গ্রহণ করেন সেটা ভালো লাগার। তবে বাইরের দর্শক খুবই ভালো প্রতিক্রিয়া দিয়েছেন, এটাতে আমরা আরও উৎসাহ পেয়েছি। এখানের ফেস্টিভ্যালে, কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালেও মানুষের খুব ভালো লেগেছিল, হাউসফুল করে এসেছিলেন। আশা করি সেই বিশ্বাস রেখে আসবেন আবার। ভালো তো লাগবেই, মানে বড় পর্দায়। তবে ওই যে বললাম, আমি আগেও অনেকবার বলেছি যে এই লেখক, পরিচালক এবং প্রযোজক এই যে লম্বা এটার একটা বড় ঝুঁকি, চাপ, অর্থনৈতিক একটা টেনশন, এই সব কিছুর মধ্যে দিয়ে কাজটা করে মানে আমার মুক্তি পাওয়া, এটাই আমার কাছে সাকসেস। এর পরের অংশটা নিয়ে আমি এই মুহূর্তে ভাবছি না, কারণ আমার মতো আরও অনেক ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টররা আছেন, তারা আমাকে দেখে হয়তো উৎসাহ পাচ্ছেন, তারা আমাকে ফোন করে বলছেন দিদি আমরাও ভাবছি ছবিটা করব। তো এটা আমার কাছে সফলতা। মানে নতুন যারা কাজ করতে চায়, যারা ইন্ডিপেন্ডেন্টলি কাজ করে, তারা যদি উৎসাহ পেয়ে বড় ছবি করার চেষ্টা করেন, নতুন ভালো বাংলা ছবি হয়, সেটা তো ভালো লাগারই হবে, মানে বাঙালি দর্শকের কাছে এবং পশ্চিমবঙ্গ মানে অ্যাজ এ হোল বাংলার পক্ষে আর কি। খুবই ভালো, ওনারা খুব বড় মাপের অভিনেতা অভিনেত্রী, খুব সিনিয়র মানুষ, কিন্তু আমি নতুন ডিরেক্টর হলেও আমার সাথে মানে খুবই সহযোগিতা করেছেন, আমরা খুবই আনন্দ করে কাজ করেছি।